পশ্চিমবঙ্গের সুন্দরবনে সারা বছরই ঘুরতে যাওয়া যায়, কিন্তু ইলিশ উৎসবের সময় ঘুরতে যাওয়ার ব্যাপারটাই থাকে আলাদা। সঙ্গে খাওয়া দাওয়া এবং ঘোরা এই সম্পূর্ণই কিন্তু ওখানে প্যাকেজ হিসাবে চলে। তো এরকমই সুন্দরবন ইলিশ উৎসবের 2 নাইট 3 ডেজ প্যাকেজের প্রথম দিনের ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। যারা দেখেননি তারা আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় দিনের সম্পূর্ণ সাইট সিন নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আরেকবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, সুন্দরবনে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর টোটাল এই কমাস ধরে সুন্দরবনে ইলিশ উৎসব হয়। তো আমরা সেরকম একটি উৎসবে এসেছি। আমাদের প্যাকেজ রয়েছে 13, 14, 15, 2025 জুন মাসে। ফ্রেন্ডস, আজকে আমাদের 2 নাইট 3 ডেজ প্যাকেজের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন আমরা এই পাখিরালয় ছেড়ে আজকে আমাদের লোকাল সাইট সিনের উদ্দেশ্যে যাব। তো চলুন আমার সঙ্গে ঘুরে দেখবেন দ্বিতীয় দিনের সুন্দরবনের লোকাল সাইট সিন। আজকে হলো 14/6/2025। 2 নাইট 3 ডেজ প্যাকেজের দ্বিতীয় দিনের আমাদের লোকাল সাইট সিনের জন্য যাচ্ছি। আমাদের টিম রয়েছে পিছিয়ে দিকে। দিনে আমরা বোটে ওঠার জন্য সবাই এসে গেছি। এরকম প্রচুর লোকের কিন্তু সমাগম হয়েছে আর গরমও পড়েছে। এই যে ঘাটটা দেখছেন, এই ঘাটের নাম হচ্ছে পাখিরালয়। আর এই পাখিরালয়ের ঠিক পাশেই রয়েছে আমাদের হোটেল আপনজন। অন্যান্য ট্রাভেলসেরও অনেক হোটেল রয়েছে, সবাই এই ঘাট থেকেই যাত্রা শুরু করে। তো দ্বিতীয় দিনে সকালবেলা আমাদের চা এবং বিস্কুট আমাদের হোটেলেই পরিবেশন করা হয়েছিল। সেটা খেয়ে আমরা সকাল 7টার সময় আমাদের বোট এই পাখিরালয় ঘাট থেকে ছেড়ে দিয়েছিল। সকাল 7:55 আমরা সজনেখালিতে পৌঁছে গেছি। পিছনে এই যে লঞ্চ রয়েছে, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাচুরি। এই যে সব লঞ্চগুলো এখানে এসে দাঁড়িয়ে আছে ঘাটে, সজনেখালি ঘাট। সবাই চলে এসেছি। আর পুরো চারিদিকে কিন্তু নেট দিয়ে ঘেরা আছে। আমরা পুরো নেটের মধ্যেই ঢুকে পড়েছি, দুই দিকে পুরো নেট আছে। পৌঁছে গেছি সজনেখালিতে সকাল 8টা বাজে। তো আমাদের সজনেখালিতে আজকে আমাদের প্রথম সাইট সিন শুরু হচ্ছে। এখানে ওয়াচ টাওয়ার রয়েছে এবং অনেক ভ্যারাইটিস ধরনের গাছ রয়েছে, সুন্দরবনের গাছ। সবগুলো আমরা ঘুরে দেখবো। চলুন যাওয়া যাক। সুন্দরবনে এখানে বেড়াতে এসেছেন, এখানে আছে SWLS-এরই একটি পার্ট, স্যাংচুয়ারি রেঞ্জ। এখানে কি কি দেখার আছে প্রথমে একটুখানি বলি। কেউ কোনো কিছু বন্য প্রাণীকে ডিস্টার্ব করবেন না, গাছে পাতায় হাত দেবেন না, কারণ বানরগুলো আছে। আর খাবার দাবার নিয়ে আসলে ব্যাগে রাখবেন, বার করবেন না, খেতে দেবেন না, ঠিক আছে? আর এখানে আছে যেটা দেখার, সেটা হচ্ছে একটা বিরল প্রজাতি কচ্ছপের পুকুর, যেখানে কচ্ছপগুলো আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ কনজারভেশন করছে। এটাকে বাড়ানো হচ্ছে। এটা আস্তে আস্তে সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। পুরো ওয়ার্ল্ডের মধ্যে মাত্র 800টি আছে এই টাইপের কচ্ছপ। আমাদের ইন্ডিয়ায় আছে মাত্র 3টি, বাংলাদেশে আছে আর মায়ানমার। তো এটাকে সুন্দরবনে এদের আদি বাসস্থান, কিন্তু এরা আস্তে আস্তে সুন্দরবনের এই গ্লোবাল ওয়ার্মিং, বিভিন্ন পলিউশনের কারণে এরা সার্ভাইভ করতে পারছে না। আস্তে আস্তে এরা বিলুপ্তর পথে। আমরা এখন রয়েছি সজনেখালি, যে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাচুরি, তার মধ্যে রয়েছি। সামনে ওয়াচ টাওয়ার রয়েছে, দেখাচ্ছি দেখুন। এই যে এই দেখুন, সবাই এই ওয়াচ টাওয়ারে উঠছে একে একে করে। তো এবারে ওয়াচ টাওয়ারের পুরো ফাইনাল স্টেপে উঠে গেছি, মানে একদম উপরের দিকে টপে। মানে এটা হচ্ছে টপ ফ্লোর। একদম দূরে ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে, ওটা মিষ্টি জলের পুকুর। ওটা কিন্তু ওখানটায় মিষ্টি জল রয়েছে। আমাদের গাইড যে কচ্ছপের কথা বলেছিল, সেই কচ্ছপ কিন্তু এই পুকুরটিতেই দেখতে পাওয়া যায়। এখানে একটা দেখুন গোসাপ রয়েছে, আর ওইদিকে একটা কুমির দেখা যাচ্ছে। ওই যে কুমিরের একটা মাথা দেখা যাচ্ছে। এটা হলো ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার। এই জায়গাটা এখন কেমন লাগছে? আমরা বহু বছর আগে এসেছিলাম, তখন এগুলো সব খোলামেলা ছিল, তখন জিনিসটা দেখতে আরো ভালো লাগে। বছর আগে যখন এসেছিলাম বাঘ দেখিনি, তবে বাঘের থাবা দেখেছিলাম। এখানে হোটেল ছিল, এখানে যদি কেউ তখন এসে থাকতে চায়, রাত কাটাতে চায়, কাটিয়ে রাত্রিবেলা বাঘ দেখতে পাচ্ছে। কিন্তু এখন সেসব নেই। যে গাছের গায়ে লেখা রয়েছে আর ফল হয়েছে গাছের। ঘুরে বেড়াচ্ছি আমরা, বাঘের দেখা নেই। আজকের আমাদের লোকাল সাইট সিনের
প্রথম যে সাইট সিন ছিল সজনেখালি, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল দেখা। এবার আমরা আমাদের বোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের বোট এসে লেগে গেছে, এবার আমরা বোটে উঠে পড়ছি। তো আজকে আমাদের দ্বিতীয় দিনের প্যাকেজের সকালের ব্রেকফাস্ট, লুচি আর হচ্ছে গিয়ে কাবলি ছোলা। সকাল 9:32 বাজে এখন। তো আমরা এসে পৌঁছে গেছি সুদর্ণখালিতে। তো এটা আমাদের আজকে দ্বিতীয় সাইট সিন। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার দেখার জন্য সবাই একে একে নেমে আসছে। সুদর্ণখালিতে প্রবেশ করেই সামনেই প্রথমে দেখতে পেয়ে যাবেন এখানকার বিখ্যাত একটি মন্দির, যার নাম বনবিবি মন্দির। তো এই সুদর্ণখালিতে এই জায়গাটায় যে রয়েছে পুরো জঙ্গলটা, প্রচুর পরিমাণের কিন্তু ভ্যারাইটিস মানে সুন্দরবনের গাছ রয়েছে। গরান গাছ, এই যে লেখা আছে গরান, এখানে রয়েছে অনেক গাছ। এই দেখুন, এই গাছটার নাম হচ্ছে খলসি গাছ, এটা হচ্ছে তোরা, মানে বিভিন্ন টাইপের গাছ রয়েছে এখানে। গাছের গায়ে লেখা রয়েছে পেয়ারা বাইন। এই যে এই জায়গাটাতে ফাঁকা জায়গা রয়েছে, আর ওইদিকে ওয়াচ টাওয়ারটা রয়েছে, ওটাতে আমরা উঠবো। সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের একদম টপ ফ্লোরে উঠেছি। ওদিকে রাস্তা দিয়ে আমরা এসেছি, তারপরে এই উপরের দিকে উঠলাম। উঠে এই দেখো, এটা হলো সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের একদম উপর থেকে টপ ভিউ। তো আমাদের সুদর্ণখালি ওয়াচ টাওয়ার দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব আমাদের নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে। সুদর্ণখালি বিট, টাটা, আমরা বেরিয়ে আসলাম। আমাদের লঞ্চ এই যে। আমরা এবারে এই দিকটা ছেড়ে এদিকে প্রবেশ করছি। এটা হলো বনবিবি ভারানি। বনবিবি ভারানির মধ্যে প্রবেশ করছি। এটা কিন্তু সরু একটা খালের মতো। এই যে দ্বিতীয় দিনে আমাদের প্যাকেজে আলু লম্বা লম্বা করে ভেজে দিয়েছে। আজকে আমাদের দ্বিতীয় দিন 2 নাইট 3 ডেজ প্যাকেজের। তো আমাদের দ্বিতীয় দিনের প্যাকেজে পঞ্চমুখানি নদীর মধ্যে রয়েছে আমরা এখন। পঞ্চমুখানি নদীগুলোকে ক্রস করে আমরা এখন দোবাকির দিকে যাচ্ছি। এই দোবাকিতে আমরা নামবো, যেটা আমাদের তৃতীয় লোকাল সাইট সিন। আর এই দিকে নদীগুলো দেখা যাচ্ছে, এগুলো সব এখানটা কিন্তু 5টা নদীর সঙ্গমস্থল রয়েছে, যার জন্য নাম হয়েছে পঞ্চমুখানি। সামনের দিকে বড়, ওইদিকে কিন্তু বিদ্যাধরী নদীটা রয়েছে। দুপুর 12:37 আর 2 নাইট 3 ডেজ প্যাকেজের দ্বিতীয় দিন আমরা এসে পৌঁছে গেছি সুন্দরবনের দোবাকি ক্যাম্প। এটা আমাদের আজকের 3 নম্বর সাইট সিন। চলুন ঘুরে দেখবেন দোবাকি ক্যাম্প থেকে। যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা পুরো টোটাল একটা ব্রিজ মতো করে দিয়েছে, আর দুই দিকে নেট করা আছে পুরো, ঠিক আছে, একদম সোজা দেখা যাচ্ছে। খুবই দারুণ লাগছে কিন্তু একদম। দোবাকি ক্যাম্পে চলে এসেছি, কিন্তু প্রচণ্ড রোদ, তাই সবাই ছাতা মাথায় দিতে হয়েছে। আমরা সবাই রয়েছি। এই দোবাকি ক্যাম্পের জঙ্গলটা ছিল খুবই সুন্দর, আর এখানে এসে দেখা মিলল বড় একটি পাখির, দূরে দেখা যাচ্ছে। এছাড়া আমরা মাছ এবং সাপ সবই দেখতে পেয়েছিলাম। তো আমরা এই পুরো ব্রিজের মতো রাস্তাটা ধরে হেঁটে হেঁটে আমরা এই দোবাকি টাওয়ারে এসে পৌঁছে গেছি। এবার আমরা উঠবো ওয়াচ টাওয়ারে। দোবাকি ওয়াচ টাওয়ার থেকে উপরের টপ ভিউটা দেখছি এখন আমরা। সামনে মিষ্টি জলের পুকুর রয়েছে, আর এদিকে টোটাল
সব গাছ গাছালি রয়েছে। দোবাকি ওয়াচ টাওয়ার থেকে আমরা নিচের দিকে নেমে আসলাম, এসে এখানে একটা মিষ্টি জলের পুকুর রয়েছে আর ক্যাম্প রয়েছে এখানটায়। এই যে বাঘ দেবতা, মা বন বিবি দেবতা বলা হয়। তো আমাদের আজকে দ্বিতীয় দিনের লাস্ট সাইট সিন ছিল এই দোবাকি, তো সেটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে বোটে চলে যাব এবং আমাদের দুপুরের আজকের লাঞ্চ দেওয়া হবে, তো সেটাও দেখাবো। 2 নাইট 3 ডেজ প্যাকেজের আজকের দ্বিতীয় দিনে আমাদের যে লাঞ্চ লোকনাথ ট্রাভেলসের, সেই প্যাকেজের মধ্যে আজকে দুপুরে লাঞ্চ রয়েছে সাদা ভাত, এদিকে রয়েছে ভেটকি মাছের ঝোল, আলু ভাজা, এই যে আলু ভাজা, মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো, আর হচ্ছে সর্ষে ইলিশ। এই যে ইলিশ উৎসবের মেইন যেটা আর কি প্রোগ্রাম, যেটা আসা যার উদ্দেশ্যে, সেটাই কিন্তু এটা ইলিশ। আর এদিকে দিয়ে দিয়েছে এই যে ভাত, আলু ভাজা, ডাল। দুপুরের লাঞ্চ শেষে আমরা আবার আপনজন হোটেলে ফিরে আসি। তারপরে বিকেলের দিকে আবার আমাদের চিকেন পকোড়া এবং সঙ্গে চা পরিবেশন করা হয়েছিল। আর রাতের ডিনারে ছিল লোকনাথ ট্রাভেলসের পরিবেশন করা চিকেন কষা, ফ্রাইড রাইস, আর যারা চিকেন কষা না খাবে তাদের জন্য ডবল ডিম, সাদা ভাত। তো এভাবেই আমাদের 2 নাইট 3 ডেজ প্যাকেজের সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনের রাতের ডিনারও আমরা খুব আনন্দের সহিত সেরেছিলাম। খাবার দাবার খুব ভালো হয়েছিল। তো ফ্রেন্ডস, সুন্দরবন ইলিশ উৎসবের 2 নাইট 3 ডেজ প্যাকেজের এটাই ছিল দ্বিতীয় দিনের সম্পূর্ণ ভিডিও, যার প্যাকেজ মূল্য ছিল নন এসি 2800 টাকা পার হেড আর এসি 3500 টাকা পার হেড। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।